জুতা মারছে, জুতা স্বৈরাচার সরকারকে জুতা মারছে। ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি একটা মজা পাইছি 5টা জুতা নিক্ষেপের বিনিময়ে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনে মারতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু সামনে তো পাই নাই, সে পালিয়ে গেছে। সে বলেছিল হাসিনা পালায় না। আজকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে তার জুতা নিক্ষেপ করা হচ্ছে। আমি কেন অংশগ্রহণ করলাম বলতে, আমি একজন সাধারণ নাগরিক, আমার অধিকার আছে অংশগ্রহণ করার, আর সেজন্য আমার আশা। তৃপ্তিটা না পুরোপুরি মিটে নাই, কাছাকাছি পেয়ে যদি মারতে পারি তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমি একটা নিয়ে কাছাকাছি গিয়ে চাপকানোর মতো করে অনেকগুলো মেরে ওটাকে ফেলে দিয়ে আসছি। সাধারণ ছাত্রদের পক্ষ থেকে দুর্নীতিবাজ, অসৎ এবং ফ্যাসিস্ট সরকারের প্রতি আমাদের যে ক্ষোভ, ঘৃণা, এটা আমাদের প্রকাশ করে। ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে যে আসলে একজন ঘৃণিত ব্যক্তি কতটা খারাপ হতে পারে। এই আমাদের কর্মসূচির মাধ্যমে এটা ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে। ফিলিংসটা একদম ওয়াও, মানে খুবই দুর্ঘটনাজনকভাবে এই খুনি হাসিনার জন্ম হয় বাংলাদেশে। তো যারই পরিপ্রেক্ষিতে এই স্বৈরাচারের উত্থান হয় বাংলাদেশে। তো আমাদের মনকে শান্ত করার জন্য আর কি এই যে জুতা মারা কর্মসূচি ডাকা হয়েছে, তো খুবই ভালো লাগছে ভাই। শেখ হাসিনাকে জুতা মেরে অনেকগুলো ভালো। এই বিষয়ে আসলে দরকার, মানে তাকে জুতা নিক্ষেপ করা দরকার বারবার। আমরা তো তাকে বলি যে আপনি দেশে আসেন, চট করে ঢুকে পারেন, আমরা আপনাদেরকে কট খাওয়ানোর জন্য বসে আছি আসলে। সুতরাং আজকের যে জুতা নিক্ষেপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সকল স্তরের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সুতরাং আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি আসলে বাংলার ইতিহাসে একটি নজির হয়ে থাকবে যে একটি ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে। খুব কেন থাকবে না? আপনারা লাস্ট 2-3 মাসে তিনি যেই পরিমাণ অত্যাচার, শিক্ষার্থীদের উপর যেই পরিমাণ জুলুম করেছেন এবং যেভাবে গুলি করেছেন, হাজার হাজার ছাত্রদেরকে আহত করেছেন, তাতে কেন রাগ থাকবে না আমাদের, সেটা বলেন। কতগুলো জুতা নিক্ষেপ করছেন আপনি? হ্যাঁ, হিসাব নেই, হিসাবের বাইরে। এখানে সবাই মিলেই অনেকে করেছে। এইটা পুরাই অসম্ভব। আমি শিওর সে এয়ারপোর্ট পর্যন্তই পৌঁছতে পারবে না। এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই দেখবেন যে সে শেষ। ভুলেও বাংলাদেশে ঢোকার প্রশ্নই আসে না, এবং তার সেই সৎসাহস নেই। বাংলাদেশের সবাই সেটা প্রতিহত করবে। যেন তারা কোনোভাবে বা কোনো কালক্রমে যেন তাদের মনে যেন এই স্বৈরাচারের যে একটা ভাব, যে সেই আচরণ ভাবটা যেন তারা পোষণ করতে না পারে, তারই একটা বহিঃপ্রকাশ এই ইতিহাসের নিকৃষ্টতম দিন এবং ঘৃণাতম দিন, যেটা হচ্ছে স্বৈরাচারের জন্মদিন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।